পশ্চিমবঙ্গের হুগলি জেলার চুঁচুড়ায় অবস্থিত ঐতিহাসিক স্মৃতিসৌধ সাত বিবির গড়। 1809 খ্রিস্টাব্দের 60 বিঘা জমি নিয়ে নির্মিত এই সৌধ চুঁচুড়ার আশ্চর্য। ইউরোপীয় গথিক স্থাপত্য শৈলীতে গড়া সুজানা আল্লা মারিয়ার কবরটি আঞ্চলিক অপ্রভংশে ডাচ মন্দির অথবা সাত শিবির গড় নামেও পরিচিত। কিন্তু কে এই সুজানা আল্লা মারিয়া? শোনা যায় তিনি ছিলেন একজন প্রভাবশালী নারী। সরকারি নথিপত্র বলছে তার একটি বা দুটি নয়, বরং 7টি বিবাহ ছিল। আর সেখান থেকেই নাকি আল্লা মারিয়ার সমাধির নাম হয়েছে সাত বিবির গড়। 1645 সালে মুঘল সম্রাট শাহজাহানের ফরমান পেয়ে চুঁচুড়ায় ব্যবসা শুরু করে এই ডাচ বা ওলন্দাজরা। আগে এখানে ছিল পর্তুগিজদের কলোনি। ওলন্দাজদের প্রতিপত্তি বাড়তে থাকায় ক্রমে এই অঞ্চল বাংলার আর্মেনিয়াম ও ডাচ বাণিজ্য নগর হিসেবে পরিচিতি হয়ে ওঠে। সেই চুঁচুড়া শহরের জিটি রোডের ঠিক পাশে খাদিনা ও তালডাঙ্গা মোড়ের মাঝে অবস্থিত রম্য ইউরোপীয় গথিক স্থাপত্যশৈলীতে গড়া সুজানা আল্লা মারিয়ার কবর। অনেকের মতে এটি সুসান্না আল্লা মারিয়ার কবর। এই সৌধ আঞ্চলিক অপ্রভংশ ডাচ মন্দির, এমনকি সাত শিবির গড় নামেও পরিচিত। 1809 খ্রিস্টাব্দে 60 বিঘা জমি নিয়ে নির্মিত হয় এই স্মৃতিসৌধ। দোতলা অষ্টভুজাকৃতি গম্বুজের এই স্মৃতিসৌধটি কাশিমবাজারের ওলন্দাজ টামেরাস ক্যান্টার ভিস্কারের সমাধির অনুকরণে তৈরি, যিনি 1778 খ্রিস্টাব্দে প্রয়াত হন। কাশিমবাজারের সমাধি তৈরির অনেক পরে আল্লা মারিয়ার সমাধি তৈরি হয়েছিল, তাই ধরে নেওয়া যায় কাশিমবাজারের সমাধির অনুকরণে এই সমাধিটি নির্মিত হয়েছিল। সমাধিস্থলটিতে রয়েছে চারদিকে 4 খিলান বিশিষ্ট প্রবেশ পথ, যার উপরে গম্বুজ এবং দুটি তলায় একই ধরনের স্থাপত্য লক্ষ্য করা যায়। স্মৃতিসৌধর মাথার দিকে লক্ষণীয় নিখাদ ইউরোপীয় ধাঁচের এক অর্ধ গোলাকৃতি গম্বুজ, আর তার মাথায় একটি চূড়া, আর সেই চূড়ার মাথায় দেখা যায় ডাচ ভাষায় লেখা স্মারকলিপি। চারদিক খোলা এই সৌধটি নির্মিত হয় ইন্দো ইউরোপিয়ান স্থাপত্য রীতির সংমিশ্রণে। চারদিক থেকে খাড়ায় সিঁড়ি উঠে গিয়েছে সৌধের গর্ভগৃহে। গর্ভগৃহের দরজার দুদিকে জোড়ায় জোড়ায় অবস্থান করছে দুটি প্রাচীন গ্রিস স্থাপত্য করিন্থিয়ার অনুকরণের দুটি স্তম্ভ। আল্লা মারিয়া স্মৃতিসৌধের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। বর্তমানে এটি ভারতের পুরাতত্ত্ব বিভাগ দ্বারা সংরক্ষিত। ইতিহাসের পাতায় উল্লেখ থাকা সুজানা আল্লা মারিয়ার চরিত্রটির যথেষ্ট গুরুত্ব আছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইন্ডিয়া অফিসে এই ভদ্রমহিলা স্থাবর সম্পত্তির স্পষ্ট রেকর্ড থাকত। আল্লা মারিয়ার সম্পূর্ণ নাম সুজানা আন্না মারিয়া ভারকার্ক। 1743 সালে নেদারল্যান্ডের ছোট্ট শহর তিয়েনে জন্মগ্রহণ করেন তিনি। এরপর 1759 সালে মাত্র 16 বছর বয়সে পিটার ব্রুইসকে বিয়ে করে ভারতে চলে আসেন ওলন্দাজ সুজানা। তখন চুঁচুড়া শহর হয়ে ওঠে ডাচদের দুর্গ নগরী, আর পিটার ব্রুইস ছিলেন চুঁচুড়ার ডাচকুঠির প্রধান প্রশাসনিক কর্তা। আল্লা মারিয়ার জন্মসাল জানা যায় না। সরকারি নথিপত্রে উল্লেখ রয়েছে তার নাকি 7টি বিবাহ হয়েছিল। মহিলার প্রথম স্বামী পিটার ব্রুইসের আচমকা মৃত্যুর পর আল্লা মারিয়া বিয়ে করেছিলেন প্রতাপশালী ইংরেজ ব্যবসায়ী থমাস ইটসকে। যদিও সেই বিবাহিত সম্পর্ক সুখের না হওয়ায় কিছুদিনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। আল্লা মারিয়ার বাকি সম্পর্কগুলি নিয়ে আবঝা তথ্য পাওয়া যায়। শোনা যায় আল্লা মারিয়ার জীবদ্দশায় চুঁচুড়ার আইশবাগ ছিল তার প্রিয় বাগান। তার ইচ্ছা অনুসারে মৃত্যুর পর প্রিয় আইশবাগের উত্তর পশ্চিম কোণে তাকে সমাধিস্থ করা হয়। এই আইশবাগ সংশ্লিষ্ট অঞ্চল ইংরেজ ও ওলন্দাজদের কবরস্থান নামেও পরিচিত ছিল। শোনা যায় সামাজিক ধ্যানে ব্রতী ছিলেন আল্লা মারিয়া। গরিব দুঃখীদের দান করার জন্য নিজের বেশ কিছু সম্পত্তি রেখে গিয়েছিলেন তিনি, আর এভাবেই স্থানীয়দের মধ্যে তিনি রানীমা নামে পরিচিত হয়ে ওঠেন। এমনকি তার মৃত্যুর পর এই সৌধটিকে এলাকার অনেকেই বলেন রানী আল্লা মারিয়ার কবর।